নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ পনিরের তরকারি। ভাত বা রুটির সাথে এরকম নিরামিষ পনিরের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো একদমই সহজ। তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ পনিরের তরকারি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পনিরের তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বা বড় সাইজের টুকরো করে কেটে নিতে পারেন। 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ টুকরো নিয়েছি। ক্যাপসিকামটাকে 2 টুকরো করে নিয়ে ভেতরের যে সাদা অংশগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। ক্যাপসিকাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াইতে একটু বেশি করে জল নিয়েছি। জল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। জলের সাথে নুন ভালো করে মিশিয়ে নেব। জল আর নুন ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পনির। সব পনিরগুলোকে গরম জলে দিয়ে দেওয়ার পর গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। পনির এইভাবে গরম জলে ভিজিয়ে রেখে রান্না করলে রান্নার পরেও খুবই সফট থাকে। এবারে পনিরগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনাদের ইচ্ছে হলে তেলের পরিমাণ কমও করতে পারেন। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তেলে সামান্য হলুদ দেওয়ার জন্যে পনির ভাজার পর পনিরের কালার কিন্তু খুবই ভালো আসে। পনিরগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। পনিরগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আমার বানানো আরও অনেক নিরামিষ রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। পনিরগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে কাঁচা আলুর বদলে সেদ্ধ করা আলু ভেজে নিলে টাইম কিন্তু অনেকটাই সেভ হয়। আলু কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। আলুর সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে আলুগুলোকে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দেওয়া 3 থেকে 4 মিনিট পর আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আলুর সাথে মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেব। ক্যাপসিকাম বেশিক্ষণ ধরে ভাজলে ক্যাপসিকামের যে সুন্দর কালার সেটা একটু নষ্ট হয়ে যায়। ক্যাপসিকাম ভাজা হতে হতে এবারে মশলা বানিয়ে নেব। মশলার জন্য নিয়েছি বড় সাইজের একটা টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ মতো আদার টুকরো। টমেটোটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। ঝালের পরিমাণ পুরোটাই নিজেদের ইচ্ছে মতো। টমেটোর মধ্যে এমনিতেই জল থাকে, তাই জল না মিশিয়েই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ক্যাপসিকামগুলোকে অল্প ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ। হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আবার ভেজে নেব। হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। এবারে আলু আর ক্যাপসিকামের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি, সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো, তাই জলের পরিমাণও একটু বেশি দিলাম। জলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম হিটে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা পনির। ঝোলের সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 1 মিনিট মতো রান্না হতে দেব। পনিরগুলোকে ঝোলের সাথে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে রেডি আমাদের নিরামিষ পনিরের তরকারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।